আচাঙ্গেশ্বরী এখন আমি পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ের। আর এবছরের সব থেকে উচ্চতম দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর দেখতে পাচ্ছ আমি ব্যাক ক্যামেরা সেলফিতে কত সুন্দর রিল্যাক্সে ভিডিও বানিয়েছি, আর আমার বিপরীত দিকের লাইনে কতটা ভিড়। তো কল্যাণী আইটিআই মোড়ে এবার টোটাল কটা লাইন পড়েছে আর কিভাবে গেলাম আর কেমন কি খরচা হলো, আর কল্যাণীতে এবছর টোটাল কটা পুজো সেরা সেরা হয়েছে আর সব থেকে সুন্দর সুন্দর হয়েছে, বেস্ট হয়েছে, এই সমস্ত কিছু আজকের ভিডিও তোমাদের আমি ইন ডিটেলসে শেয়ার করব। তো অবশ্যই স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। আর এখন আমি রয়েছি কল্যাণী রথতলার দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবার প্রথম সবাইকে জানাই শুভ শারদীয়া দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, আর আমার সমবয়সী ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দিনটা ছিল দ্বিতীয়ার দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি রেডি হতে বসে পড়ি। আর এই প্রথমবার আমি খালি গায়ে রেডি হতে বসেছি, কারণ আমি ডিসাইড করতে পারছিলাম না আমি কোন কালারের ড্রেস পরে বা কোন ড্রেসটা পরে কল্যাণীতে যাব কি না যাব। সেই কারণেই ভাবলাম টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, তাই একদম খালি গায়ে মেকআপ করতে বসে পড়েছি। ভাবলাম মেকআপ করে নিয়ে তারপর আমি ডিসাইড করব কোন কালারের ড্রেসটা পরবো কি না পরবো। তো আজকের মেকআপ লুকটা আমি তোমাদের সাথে কোনো কিছু স্কিপ না করে ইন ডিটেলসে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা চাইলে একবার রিভাইসে দেখে নিতে পারো, কারণ আমি কোনো কিছু স্কিপ না করেই ইন ডিটেলসে সমস্তই মেকআপ লুকটা তোমাদের দেখিয়েছি। আর কেমন লাগছে আমাকে বিশেষ করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেই ব্যাস পিঙ্ক কালার একটা শার্ট পরে নিয়ে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে, টোটো করে পৌঁছে গেছিলাম আমাদের চেঙ্গেল স্টেশন। আর চেঙ্গেল স্টেশন থেকেই বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মাত্র 30 মিনিটের মধ্যে ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেনে করে পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি স্টেশন। আর সাঁতরাগাছি স্টেশনে নেবে দেখি এরকম অবস্থা। তারপর যাই হোক কোনো রকমের সাবওয়ে পার করে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বাস পেয়ে গেছিলাম। বাসে করে সোজা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখতেই পাচ্ছ, আর সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘলা বুঝতে পারছিলাম না এটা শরৎকাল নাকি বসন্তকাল। সে যাই হোক তারপরে সোজা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ে, একদম ব্যাক সাইডের মানে প্যান্ডেলের ব্যাক সাইড তোমাদের দেখালাম। তারপর এই যে রাইট সাইড, আর তারপরে 5 আঙ্গুল সরিয়ে সোজা কল্যাণী আইটিআই মোড়ের একদম সেই দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো কল্যাণী আইটিআই মোড়ে এবার টোটাল 5টা লাইন পড়েছে। যদি কল্যাণী স্টেশন থেকে নেবে আসো তাহলে তোমাদের প্রচণ্ড ভিড় লাইনে দাঁড়াতে হবে, আর যদি তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে আসো তাহলে তোমরা কম ভিড় পাবে। আর কল্যাণী সীমান্ত স্টেশনে নেবে যদি তোমরা আসো তাহলে এরকম আমার মতন আরামসে রিল্যাক্সে ফটো তুলতে পারবে, ভিডিও বানাতে পারবে। কিন্তু কথা হচ্ছে ভিআইপি পাস ছাড়া কী করে পসিবল, কারণ সব কটা লাইন যখন কি প্যান্ডেলের সামনে এক হচ্ছিল সেই সময় কয়েকজন আমাকে ভিআইপি সাইডে ঠেলে দেয়, আর আমিও সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়িনি। আর প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ ওয়াও। আর ঠাকুরকে মানে প্রতিমাকে তো সোনার গয়না পরিয়েছিল, অসাধারণ লাগছিল। আর তারপর ওখান থেকে পৌঁছেছিলাম কল্যাণী রথতলা। আর কল্যাণী রথতলার এবছর দুর্গাপুজোর পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর এই রথতলার অনেক স্টোরি রয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করবো। তো আপাতত টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে আরও একবার শুভ শারদীয়া।